আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর আসলাম সামান্য একটি ভিডিও নিয়ে। একটা ব্লগ শেয়ার করে আপনাদের সাথে। দেখতে পাচ্ছেন আমি গ্রামে যাওয়ার এই দিনগুলোর সামান্য সামান্য ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। আর এই কোরবানি কিন্তু অনেকেই গ্রামে গিয়েছে, অনেকেই কাজিন বলেন, ভাই ব্রাদার, অনেক পুরনো স্মৃতিগুলো এনজয় করেছেন। তাদের মধ্যে আমিও একজন। দেখতে পাচ্ছেন সেই 7 সাগর 13 নদী পার করেই কিন্তু আমি গ্রামের বাড়িতে যাচ্ছি। এই এত বড় সাগর পাড়ি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাওয়াটা কিন্তু যেমন রোমাঞ্চকর তেমনি ভয়েরই। দেখতেই পাচ্ছি সাগরের কী অবস্থা। আজকে আমরা এভাবেই কিন্তু সাগর পাড়ি দিয়ে গিয়েছিলাম। এটা কিন্তু অনেকদিন আগেরই ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি। মাঝখানে অনেকদিন ইউটিউব থেকে আমি দূরে ছিলাম, প্রকৃতির কাছে ছিলাম, তাই আপনাদেরকে কিছুই শেয়ার করতে পারিনি। দেখতে পাচ্ছেন হঠাৎই বাহিরে যাওয়ার পরে একটা পাখি উড়ে এসেছিল আমার হাতে। আর পাখিটা পোষা পাখি ছিল আমার অন্য একটা কাজিনের। পাখিটা কিন্তু খুবই সুন্দর ছিল, আর কাছ থেকে দেখে মনে হচ্ছে অনেক দিনের চেনা পরিচিত পাখি এমনভাবে আমার হাতে বসেছিল। দেখতে পাচ্ছেন কেমন লাগছে পাখিটাকে জানাবেন। কিন্তু আমার ভাইয়ের পাখি, যদিও আর বেশি দিন থাকা হয়নি আমাদের। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা কাজিনরা মিলে আম পাড়ছিলাম। পাকা আম, কাঁচা আম একসাথেই কিন্তু গাছে ঝুলছে। আর আমরা কাজিনরা মিলে, ভাইরা মিলে, বোনরা মিলে সকলেই কিন্তু চেষ্টা করছি কীভাবে আমগুলো নেওয়া যায়। আর যেহেতু পুকুর পাড়ে গাছ, সব পুকুরেই পড়ে যাচ্ছিল, তাই কাজিনরা কিন্তু পুকুরে নেমে গিয়েছে। দেখতে পাচ্ছেন কীভাবে পুকুর থেকে নেওয়া হচ্ছে আমগুলো। আর বাদুর তো আছেই খাওয়ার জন্য, বাদুর বেশিরভাগ আমি খেয়ে ফেলেছিলাম। দেখতে পাচ্ছেন আমার ছোট ছোট ভাইরা কীভাবে এই আমগুলো কুড়িয়ে নেওয়ার চেষ্টা করছে। আর আমরাও কিন্তু এত উঁচু উঁচু গাছে আমগুলো পাড়ার খুবই চেষ্টা করছিলাম। যে আমি কিন্তু এখন কাঁচা আম নেই বললেই চলে, তাও দু একটা যে গাছে রয়েছে সেগুলোই পাড়ার আমরা চেষ্টা করছিলাম। আর এই গ্রামের পুকুরে মাছ ধরা, ডাব খাওয়া, আম পাড়া, এই সামান্য সামান্য স্মৃতিগুলোই না অনেক স্মরণীয় থাকে। আর কিছুটা মোমেন্টগুলো অনেক এনজয় করার মতো হয়। দেখতে পাচ্ছেন আমার ভাইগুলো, কাজিনরা কীভাবে এই মোমেন্টগুলো এনজয় করছে। আর এই মেঘলা বৃষ্টিতে এই আঠারা বলেন বা পাঁচ মিশালে খাবার, আমাদের গ্রামে কিন্তু আঠারা বলা হয়, এই খাবারটা তৈরি করার একটা ধুম পড়ে যায়। দেখতে পাচ্ছেন আমার দাদিও কিন্তু এখানে হেল্প করছেন, উনিও কিন্তু এই কাজগুলো এখনও করতে থাকেন। ওনাকে কিন্তু বারণ করা হয়, তাও এই কাজে অনেক অভিজ্ঞ এবং কাজ ছাড়া থাকতেই পারেন না উনি। এভাবেই কিন্তু সকলে মিলে হাত লাগিয়ে এই কাজগুলো শেষ করে ফেলেছে। আর আমার চাচি মিলে কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন এই আঠারার রেসিপিতে অনেক রকমের সবজি বলুন, ডাল বলুন, সব কিছুই দেওয়া হয়। আর এদিকে মাছ ধরছে, দেখতে পাচ্ছেন কীভাবে পুকুরে জাল দিয়ে মাছ ধরা হচ্ছে। আর ছোট ছোট মাছগুলো ফেলে দেওয়া হচ্ছে। এই বড় বড় মাছগুলো খাওয়ার মজা, আর যখন সকলে একসাথে হয় এভাবে মাছ ধরে রান্না করার একটা ধুম পড়ে যায়। দেখতে পাচ্ছেন পুকুরে কিন্তু মাছ চাষ করা হয়েছিল, আর মাছগুলো দেখতে দারুণ, খুবই সুন্দর লাগছিল এই মুহূর্তগুলো। ছোট ছোট কাজিনরা সকলেই মাছ এর যারা জাল দিয়েছে তাদের আশেপাশে ঘুরঘুর করছে মাছ দেখার জন্য। আর এই মাছ লাফানোর এই মুহূর্তগুলো কিন্তু খুবই এনজয় করার মতো হয়। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মাছ ফেলে দিয়েছে, যেটা নেবে সেটাই কিন্তু অনেক এনজয় করেছি। স্মৃতিগুলো স্মৃতির পাতায় থেকে যাবে স্মরণীয় হয়ে। দেখতে পাচ্ছেন কাজিনরা মিলে এখানে কিন্তু কোরবানির পরে গরুর মাংস দিয়ে সামান্য একটা কাবাবের ব্যবস্থা করেছিলাম। আমরা সকলে ছোটোখাটো সকলে মিলে চেষ্টা করছিলাম একটু সামান্য বারবিকিউ পার্টি বলুন বা কাবাব পার্টি বলুন করার। দেখতে পাচ্ছেন অপক্ষ হাতে এই কাবাব করার ট্রাইগুলোই এভাবে করার চেষ্টা করছিলাম আমরা, কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। আর এভাবে ডাব পেড়েও ছিলাম। দেখতে পাচ্ছেন ছোট্ট একটা ছেলে গাছে ডাব পেড়ে দিচ্ছে, আর আমার ছোটো ছোটো কাজিনগুলোই কিন্তু ডাবগুলো ধরার জন্য যেই দৌড় দিচ্ছিল। এভাবে কিন্তু অনেক মজাই লাগে। আসসালামু আলাইকুম।